আসসালামু আলাইকুম। আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইসলামের বিকৃতকরণ এবং নানাভাবে ইসলামের সংশয় এবং সন্দেহর সৃষ্টি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এর মধ্যে একটি হলো পবিত্র কোরআন শরীফে কোথাও ৫ ওয়াক্ত নামাজের কথা উল্লেখ করা নেই। আসলে কি তাই? আজকের ভিডিওতে আমরা এটাই ব্যাখ্যা করব। এছাড়াও আমরা আরো ব্যাখ্যা করব কিভাবে নামাজ ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্তে উপনীত হয়েছে। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ আমাদের অন্তরের প্রশান্তি, চিন্তার স্থিরতা এবং কাজে কর্মে বরকত আনে। একজন মুসলমানের জীবনে শৃঙ্খলা এবং ধৈর্য এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের শিক্ষা হলো এই নামাজ। আর নামাজই হলো দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ তাআলার পক্ষ হতে ফরজকৃত ইবাদতগুলোর মধ্যে তাওহীদের পরেই রয়েছে নামাজের অবস্থান। আর আল্লাহ তাআলা মানুষের জন্য সকল কাজেরই সীমা নির্ধারণ করে দিয়েছেন। অনুরূপভাবে ইবাদত বন্দী করার জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা ফরজ ইবাদতগুলো পালন করার জন্য যে সময় নির্ধারিত, সেই সময়ের বাইরে তা করার বিধান তিনি রাখেননি। এই ফরজ ইবাদতগুলোর মধ্যে প্রধান ইবাদত হলো নামাজ, যা পালন করার জন্য ওয়াক্ত বা সময় ধার্য করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা নিসা ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য ফরজ নির্দিষ্ট সময়ের জন্য। এই আয়াতে নামাজের সময় নির্ধারণ করে দেয়া হয়নি। আল্লাহ তাআলা সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে বলেছেন, নামাজ কায়েম করো দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে এবং রাতের কিছু অংশে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে দিনের দুই দিক অর্থাৎ সূর্যের উদয় অস্তের পূর্বে ফরজ ও আসরের নামাজকে নির্ধারণ করা হয়েছে, অথবা একদিকে ফজর এবং অন্যদিকে মাগরিবকে রাখা হয়েছে। এখানে কারো কারো মত হচ্ছে এতে ফজর, জোহর এবং আসর এই তিন নামাজের সময় অন্তর্ভুক্ত, অর্থাৎ দিনকে দুই ভাগে বিভক্ত করে প্রথম অংশে ফজরকে এবং দ্বিতীয় অংশে, যা অর্ধ দিবস বা মধ্যাহ্ন থেকে শুরু হয়ে অস্তমিত হওয়ার মাধ্যমে শেষ হয়, এই সময়কে বোঝানো হয়েছে জোহর, এবং আসর এই সময়ের অন্তর্ভুক্ত। আর রাতের কিছু অংশ বলতে এশা অথবা মাগরিব ও ঈশা উভয়কেই বোঝানো হয়েছে। এবং রাতের এক ভাগ নামাজ দ্বারা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হতো, কারণ ইসলামের প্রথম দিকে এই তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। পরে তাহাজ্জুদের এই ফরজ বাতিল হয়ে যায়। সূরা রুম ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং আল্লাহর তাসবিহতে লিপ্ত থাকো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও, মাগরিব ও ঈশার নামাজ দ্বারা, এবং যখন তোমরা ভোরের সম্মুখীন হও, ফজর নামাজ দ্বারা। সূরা রুমে ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আসমান ও জমিনের সব প্রশংসা একমাত্র তারই, আর তার তাসবিহ আদায় করো অপরাহ্নে ও জোহরের সময়ে। আল্লাহ তাআলা সূরা রুমের উল্লেখিত দুইটি আয়াতে তাসবিহ বলতে নামাজ পড়াকে বুঝিয়েছেন। এই আয়াতদ্বয়ে যে সময়ের কথা বলা হলো তাই হলো ৫ ওয়াক্ত নামাজের সময়ের কথা। গবেষকরা বলেন, সকাল দ্বারা ফজরের নামাজ, সন্ধ্যা দ্বারা মাগরিব ও ঈশার নামাজ, বিকাল দ্বারা আসরের নামাজ ও জোহর দ্বারা জোহরের নামাজের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। ইসলামের ৫টি ভিত্তির মধ্যে নামাজ হলো অন্যতম। অথচ কিছু অসাধু প্রচারণায় আমরা শুনতে পাই যে পবিত্র কোরআনে ৫ ওয়াক্ত নামাজের কথা কোথাও উল্লেখ করা নাই, যা কিনা সম্পূর্ণই ভ্রান্ত। এছাড়াও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক ফরজের জন্য একটি সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, একমাত্র জিকির ব্যতীত। জিকিরের কোনো সময়সীমা আল্লাহ তাআলা রাখেনি। তোমরা জিকির করো দণ্ডায়মান হয়ে, বসে, শুয়ে, রাতে কিংবা দিনে, স্থলে কিংবা জলে, সফরে অথবা ঘরে, সচ্ছলতায় অথবা অভাবগ্রস্ত অবস্থায়, অসুস্থতায়, গোপনে এবং প্রকাশ্যে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা তাহা ১৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে। এখানে পরিষ্কারভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সূর্যাস্তয়ের পূর্বে বলতে ফজরের সালাত, সূর্যাস্তের পূর্বে বলতে আসরের সালাত, রাত্রির কিছু অংশ বলতে মাগরিব ও ঈশার সালাত এবং দিবাভাগে বলতে জোহরের সালাতকে বোঝানো হয়েছে। এছাড়াও সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠও করুন। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। এখানে সূর্য ঢলে পড়ার পরে বলতে বলা হয়েছে জোহরের সালাত, আর রাত্রির অন্ধকার নেমে আসার পর বলা হয়েছে মাগরিব এবং ঈশার সালাত, আর ফজর সালাতের কথা তো স্পষ্ট করেই বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে নামাজের আদেশ করা হয়েছে কখনো বহু বচনের শব্দে, যেমন সূরা বাকারায় বলা হয়েছে, এবং তোমরা নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত ৪৩। সূরা বাকারার ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেছেন, এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং স্মরণ রেখো তোমার যে কোনো সৎকর্ম নিজেদের কল্যাণার্থে সম্মুখে প্রেরণ করবে। ওহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা তিলায়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর জিকিরই সবচেয়ে বড়। আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা অবশ্যই জানেন। এছাড়া সূরা লোকমানের ১৭ নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে নানা যে বিষয়ের উপদেশ দিতেন সেসব উপদেশ দানের কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে। হে বৎস, নামাজ কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর করো। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। পবিত্র কোরআনে সর্বমোট ৮২ বার নামাজ আদায় করার নির্দেশ দেয়া হয়েছে। সূরা মুদ্দাসসির আয়াত ৪০ থেকে ৪৫-এ বলা হয়েছে, পাপীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা জবাবে বলবে, আমরা নামাজে ছিলাম না, মিসকিনদের আহার করাতাম না, অন্যদের দোষ তালাশকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত ছিলাম, যার কারণে আজ আমরা জাহান্নামে যাচ্ছি। সূরা মুমিনুন আয়াত ৯ থেকে ১১-তে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিস, যারা ফেরদৌসের ওয়ারিস হবে এবং সেখানে চিরকাল থাকবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য সিজদা সালাত আদায় করতে থাকো, কারণ তোমার প্রত্যেকটি সিজদার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ মাফ করবেন। এছাড়াও তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সব আমল সঠিকভাবে হয়েছে বলে বিবেচিত হবে, আর যদি সালাতই বিনষ্ট হয় তবে তার সব আমলই বিনষ্ট বলে বিবেচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ তাআলার তরফ থেকে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে পেয়েছিলেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদের জন্য দিনে রাতে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নামাজের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে তার দেখা হয় হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতদের জন্য কি দিয়েছেন? নবী করিম বললেন, ৫০ ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার উম্মত রাত দিনে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আপনার আগে আমি উম্মতদের মধ্যে ছিলাম দুনিয়াতে। আমি জানি আপনার উম্মত এই নামাজ আদায় করতে পারবে না। আপনি বরং আল্লাহর কাছে গিয়ে এই নামাজের ওয়াক্ত আরো কমিয়ে নিয়ে আসুন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করলেন, নামাজের ওয়াক্ত কম করে দেওয়ার জন্য দরখাস্ত করলেন। এবার আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এবার আবারও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসছিলেন, ষষ্ঠ আসমানে আবারও মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হয়। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন, আপনার উম্মত এই নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছে আবারও গিয়ে কমিয়ে নিয়ে আসুন।
এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে দরখাস্ত করছিলেন নামাজ কমিয়ে দেওয়ার জন্য। সবশেষে আল্লাহ তাআলা শেষ উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দেন। শেষবার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ, এই হলো দিনে রাতে ৫ ওয়াক্ত নামাজ। আর এই প্রত্যেক নামাজের বিনিময়ে থাকবে ১০ নামাজের সওয়াব। এভাবে বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আর কোনো বান্দা যদি ভালো কাজের নিয়ত করে কিন্তু করতে না পারে, তার জন্য নেকি রয়েছে ১ নেকি। আর যদি ভালো কাজটি করে ফেলে তাহলে তার জন্য রয়েছে ১০ নেকি। আর বান্দা যদি কোনো মন্দ কাজের ইচ্ছা করে গোপনে, তবে তার জন্য কোনো গুনাহ লেখা হবে না। তবে সেই গুনাহ যদি সম্পাদন করে বসে তবে একটি গুনাহ লেখা হবে। আর এভাবেই আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজকে কমিয়ে ৫ ওয়াক্ত নামাজে নির্ধারণ করে দেন। এই নামাজ শুধু ইবাদতের মাধ্যম না, নামাজ হলো আত্মশুদ্ধি, গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ পন্থা। আর এই নামাজের রয়েছে নির্ধারিত আদব। কোনো বান্দা যদি অবহেলা অবজ্ঞা সহকারে নামাজে দাঁড়ায় তবে তার নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নামাজের আদবের মধ্যে একটি হচ্ছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অত্যন্ত গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো তাতে কি পরিমাণ শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে তবে ৪০ দিন পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করত। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে বলতে বোঝানো হয়েছে দৃষ্টি সেজদার স্থানে থাকলে সাধারণত যে স্থান পর্যন্ত নামাজরত ব্যক্তির নজর অনুভূত হয় ততটুকু জায়গার ভেতর দিয়ে অতিক্রম করা যাবে না, এর বাইরে দিয়ে অতিক্রম করা যাবে। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং রুকুকে পরিপূর্ণরূপে আদায় করবে, তার জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে তা না করবে তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। ইচ্ছে করলে তিনি তাকে ক্ষমা করতে পারেন আর ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। আর এই নামাজে ধীরস্থিরতা এবং মনোযোগ রক্ষা করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের কেউ নামাজের শেষ তাশাহুদ পড়ে যখন অবসর পায় তখন যেন আল্লাহর কাছে ৪টি জিনিস থেকে পানাহ চায়। ১. জাহান্নামের আযাব থেকে, ২. কবরের আযাব থেকে, ৩. জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, ৪. মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তাকে দেখতে না পাও তবে যেন তিনি তোমাকে দেখছেন। তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার রবের সঙ্গে কথোপকথন করে, আর তাই সে যেন দেখে কিভাবে সে তার প্রভুর সামনে দাঁড়িয়ে কথোপকথন করছে। সুতরাং প্রতিটি মুমিন মুসলমানেরই উচিত নামাজে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।